আসসালামু আলাইকুম। আজকে গাড়ি ড্রাইভ করতে করতে যে কোথায় এসে পৌঁছাইছি তা নিজেও জানি না। আশেপাশে বাড়িঘর সাজানো দেখে বলতে ইচ্ছে করছে, চাচা বাসা এত সাজানো কেন, আর হেনা কোথায়? শুধু আমার বারবার ওই কথাটাই মনে আসছে। এখানে যে কোনো মুসলিম ভাই বোনদেরকে জিজ্ঞেস করবো, বাট কাউকে আমি দেখতে পাচ্ছি না। দেখা যাক সামনের দিকে আমি অ্যাকচুয়ালি কাউকে পাই কিনা। আসসালামু আলাইকুম। কোথায় যাবেন? এখানে বাসা আপনার? ও, এখানে দেখি। এই এলাকার নাম কি খালা? এলাকার নাম কি? এটার নাম হ্যাঁ। ও আচ্ছা, সবগুলো দেখছি, এগুলো তো মুসলিম দেখতে পাই না, ওই জন্য জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে। আমাদের বাসা হচ্ছে অনেক দূর, প্রায় ভোলাহাট। হ্যাঁ ভোলাহাট চিনেন? হ্যাঁ বলা চিনি দেখছেন কখনো? যাইনি, নাম শুনেছি আর বলা ও আচ্ছা। খালাকে জিজ্ঞেস করার পর খালা বলছে এটা হচ্ছে সাতাল পাড়া। বলতে ভয় পাচ্ছে, তার কারণ আমার বাম পাশে হচ্ছে এক সাতাল দাঁড়িয়ে ছিল ওইখানে। আর এটার লোকেশন হচ্ছে রহনপুর খড়মোড় থেকে একটু ভিতরে, প্রায় 3 কিলো মতো ভিতরে রাস্তা। তো জীবনে ফার্স্ট টাইম এখানে আসছি গাড়ি ড্রাইভ করতে করতে, যে কখন কোথায় চলে আসছি তা নিজেও জানি না। তো এখানে এসে যা দেখলাম ওগুলো হচ্ছে সব সাতালের বাড়ি, রং করা যেগুলো দেখলেন। তো আপনি যত বেশি ট্রাভেল করবেন তত বেশি হচ্ছে আপনার অভিজ্ঞতা বাড়বে। এখানে এসে আমি একটা জিনিস বুঝলাম, ওদের কথার যে ভাষা আমি একটুও বুঝতে পারিনি। এখানে কিছু হচ্ছে সাঁওতাল ভাই বোনেরা হেঁটে যাচ্ছিল, কিন্তু ওদের যে ভাষা, ওদের ভাষায় যে কথাগুলো বলছে আমি একটুও বুঝতে পারিনি। সত্যি বলছি, আসলে কি যে বলছে না বলছে সেটা ওরাই ভালো জানে। সো আপনাদের এখানে এসে দেখাতে পেরে বেশ ভালো লাগলো, আমারও ভালো লাগছে। আর এই লোকেশনে কেউ এসে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিওটা এখান থেকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।